কোরআন যখন প্রথম নাজিল হয় তখন এর শ্রোতা ছিল কিছু আরব, যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত। এখন এই আয়াতগুলো কিছুক্ষণের জন্য তাদের দৃষ্টিতে দেখুন। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমরা কি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইনি? তারা কোথায় ভ্রমণ করত? মরুভূমিতে। তারা সেখানে কি দেখত? বিশাল বালুকাময় এলাকা তাদের সামনে বিছানো রয়েছে। এরপর আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড়গুলোকে বানিয়েছি পেরেক স্বরূপ। সে যখন মরুভূমিতে তাঁবু খাটায় এবং সে দেখে তার পেছনের পাহাড়গুলো একই রকমের, তাই না? সে যখনই তার তাঁবুর কথা ভাবে তার মাথায় আসে পাহাড়গুলোর কথা। তার ভ্রমণের সময় রাত চলে আসে, তাই তাকে ক্যাম্প করতে হয়, তাঁবু বানাতে হয়। এরপর সে আর তার পরিবার সেখানে ঘুমিয়ে যায়। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং আমি রাতকে বানিয়েছি আবরণ স্বরূপ। রাত হলো আবরণ স্বরূপ। আরেকটা সময় আল্লাহ রাত এবং আবরণের কথা একসাথে উল্লেখ করেছেন, যখন তিনি রমজান ও স্ত্রী নিয়ে কথা বলেছেন। উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামি আর রাফাস ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম, তারা তোমাদের পরিচ্ছদ স্বরূপ, আবরণ স্বরূপ। এখানে স্ত্রীকে পরিচ্ছদ স্বরূপ বা আবরণ স্বরূপ বলা হয়েছে, কারণ রাতে যখন স্বামী স্ত্রী পাশাপাশি ঘুমায় তখন তারা একে অপরের আবরণ স্বরূপ হয়ে যায়। তো সেই মুসাফির রাত হলে তার স্ত্রীর সাথে ঘুমিয়ে পড়ে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এবং ঘুম আপনাকে বিচ্ছিন্ন করে দেয়। তাঁবু খাটানোর পর আপনি ঘুমাতে যান, আপনি তখন দুনিয়া থেকে বিচ্ছিন্ন। এরপরে ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত আপনার জন্য আবরণ স্বরূপ, ঘুম আপনাকে বিচ্ছিন্ন করে ফেলে দুনিয়া থেকে। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। তো সকালে ওই মুসাফির তাঁবু থেকে বের হয়ে আসে, সে এখন প্রস্তুত হয় বের হওয়ার জন্য, এবং সে মরুভূমিতে বেরিয়ে পড়ে। আর তার সামনে এখন অসীম আকাশ। আগের শতাব্দীতে যারা চাইনিজ রেল রোড তৈরি করতে কাজ করত, তারা বলতো টেক্সাসের আকাশ অনেক বড়। এই কথাটা বেশ প্রচলিত ছিল যে টেক্সাসের আকাশ বড়। আমি এই কথাটার সাথে দ্বিমত পোষণ করি। আমার মতে মরুভূমির আকাশ বড়, আমার মতে মরুভূমির আকাশই বড়। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত শক্ত আকাশ। তাঁবুতে সে ছাদের নিচে থাকে, সেখানে সে ছোট্ট একটা বাতি জ্বালায় আলোর জন্য। একই জিনিস আল্লাহ করেছেন তার ছাদে। আর তার বাতি কোনটি? ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি। ওয়াহাজ, তীব্র গরম। সূর্যের তাপ মরুভূমির মতো এত তীব্রভাবে কোথাও পড়ে না। আপনি যদি ভুল মাসে উমরায় যান তাহলে এর তীব্রতা বুঝতে পারবেন। এটা খুবই গরম, এমনকি আপনার মাথায় একটা ডিমও ভেজে ফেলা যাবে। এটা সম্পূর্ণটাই একজন ভ্রমণকারীর এক রাতের ভ্রমণের গল্প, তাই না? যখন রাত শেষ হয়ে যায়, দিন আসে, তখন সে কি করে? সে তার তাঁবু ভাঁজ করে এবং সে আবার পথে বেরিয়ে পড়ে। এই সব কিছু দ্বারা, এই সব দৃশ্য দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন আপনার সম্পূর্ণ জীবনটা একদিনের মাত্র, এবং আপনি একজন মুসাফির। একটা সময় আসবে যখন আপনাকে আপনার তাঁবু ভাঁজ করে চলে যেতে হবে। যখন সময় আসবে আল্লাহ তখন পাহাড়গুলোকে ওই তাঁবুর মতো ফেলে দিবেন। আল্লাহ বলেন, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর পর্বতগুলোকে করা হবে চলমান, ফলে নিছক মরীচিকায় পরিণত হবে। তাই এই মুসাফির ও তার একদিন ও এক রাতের ঘটনা দিয়ে আল্লাহ আপনার সম্পূর্ণ জীবনকেই বোঝাচ্ছেন। এজন্য কোরআনের অন্য স্থানে আল্লাহ বলছেন, ইল্লা বিস্তুম ইল্লা ইয়াওমান, তোমরা মাত্র একদিন অবস্থান করছিলে, আমরা এখানে মাত্র একদিন ছিলাম। এই সকল আয়াত তারই প্রমাণ দেয়। আমাদের সম্পূর্ণ জীবনটা মাত্র একদিনের, আমাদের সম্পূর্ণ জীবনটা মাত্র একদিনের। সুবহানাল্লাহ। গত সেশনে আমরা ঈমান ও আমলের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনেছিলাম। তাহলে এখন আমাদের সূরা আসরের শেষ আয়াতের শেষ দুইটি বিষয় বাকি আছে। সেগুলো হলো তাওয়াসও বিল হক, তাওয়াসও বিস সবর। প্রথমত আসুন আমরা ভাষাগত দিক থেকে এটা বুঝে নেই। আল্লাহ এখানে বলতে পারতেন ওয়া তাওয়াসও বিল হক ওয়াস সবর, এখানে এভাবে বললেও এ দিয়ে একই অর্থ বোঝাতো। এমনকি এর চেয়ে আরেকটু বেশি গুরুত্ব দিয়ে এভাবে বললেও হতো
যে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া বিস সবর, এটা আগেরটার চেয়ে বেশি গুরুত্ব বোঝায়। কিন্তু এই দুটোর উপরে গুরুত্বের তৃতীয় পর্যায় হলো ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব বোঝানোর জন্য উপযুক্ত শব্দ, যেখানে ক্রিয়ার পুনরাবৃত্তি হয়েছে আবার অব্যয়েরও পুনরাবৃত্তি হয়েছে। কেননা খুব কম কথায় কোনো কিছু বোঝাতে চাইলে শুধু একবার ক্রিয়া উল্লেখ করলেই চলে, অব্যয়ের পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। আবার ক্রিয়ারও পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। কিন্তু যেহেতু এখানে পুনরাবৃত্তি করা হয়েছে, তাই এই দুইটি বিষয়ের গুরুত্ব আলাদাভাবে তুলে ধরা হয়েছে। এগুলো কতটা তাৎপর্যপূর্ণ তাই এখানে বোঝানো হয়েছে। তার উপর আরও একটি বিষয় হচ্ছে, আমরা সূরা আসরের পূর্বের পাঠগুলোতে আপনাদেরকে কয়েকবার বলেছি, যখন আমরা বলি আমিলুস সলিহাত, তারা সৎ কাজ করে বা তারা ভালো কাজ করে, এই দুটি কিন্তু আমল। সংক্ষেপে বললে এখানে এই দুটিকে আলাদাভাবে বলার প্রয়োজন ছিল না। আপনি যদি বলেন আমিলুস সলিহাত, এর মধ্যে তাওয়াসাউ বিল হক ও তাওয়াসাউ বিস সবর এটাও আছে। প্রথমত আমরা এইটুকু বুঝি। দ্বিতীয়ত বলবো আমরা তাওয়াসাউ বিল হক নিয়ে একটু বিশ্লেষণ করব, আর তারপর আমিলুস সলিহাতের সাথে মিলিয়ে এর অর্থ বুঝব। কারণ এই আয়াত পাঠের উদ্দেশ্য কেবল আলাদাভাবে এর উপাদানগুলো বোঝা নয়, বরং এই উপাদানগুলোর মধ্যকার সম্পর্ক বুঝতে পারাই আমাদের উদ্দেশ্য। সুতরাং আমাদেরকে এই দুটোই বুঝতে হবে। তাহলে আমরা যখন বলি তাওয়াসাউ বিল হক, প্রথমত ভাষাগতভাবে ওয়াসিয়া বা তাওয়াসি শব্দটি হচ্ছে, আসলে এটা আমরা গত সেশনে আলোচনা করেছিলাম, তাই খুব সংক্ষেপে বলতে গেলে এর মানে হচ্ছে কাউকে কোনো উত্তরাধিকার বা সম্পদ লিখে দেয়া, এভাবেই শব্দটা এসেছে। যখন আপনি কাউকে আপনার সম্পদ লিখে দেন, তখন তার প্রতি আপনার সর্বোচ্চ আন্তরিকতা আর ভালোবাসা থাকে। এমনকি আপনি তাকে কিছু উপদেশ বা ওসিয়ত করে যান, আর যা কিছু আপনি তাদের জন্য রেখে যান তা অবশ্যই তাদের কাছে খুবই মূল্যবান। তাহলে কেউ যখন তাওয়াসি করতে চায়, এই ধরনের উপদেশ করার মধ্য দিয়ে তা প্রকাশ পায়। এটা ইখবার থেকে আলাদা। ইখবার বা ইলান কিংবা তালি, যখন আপনি কাউকে কিছু বলেন কিংবা কাউকে কিছু শিখান বা কারো সাথে কোনো ব্যাপারে আলোচনা করেন, কাউকে কিছু বলেন, এগুলো তাওয়াসি নয়। তাওয়াসি এর মধ্য দিয়ে কারো প্রতি ভালোবাসা, আন্তরিকতা প্রকাশ পায়। আপনি কারো সাথে এমনভাবে কথা বলেন যা দিয়ে তার প্রতি সত্যিকারের উদ্বিগ্নতা প্রকাশ পায়, আর আপনার মনে হয় যেন আপনার সময় শেষ হয়ে আসছে, আপনি সব সম্পদ রেখে চলে যাবেন, আপনার খুব বেশি সময় নেই, তাহলে আপনাকে তাড়াতাড়ি করতে হবে, আমাকে এই সব কিছু তোমার কাছে বুঝিয়ে দিতে হবে, আমি এখান থেকে চলে যাওয়ার আগেই যেন তুমি সব কিছু বুঝতে পারো। এটাই হলো তাওয়াসি এর মর্মার্থ। এরপর বিল হক শব্দটিকে আমরা তিনভাবে বুঝতে পারি, আর এগুলোর প্রত্যেকটি মিলেই এই পুরো বাক্যটির অর্থ বোঝা যায়। প্রথমত, এই শব্দের শুরুর বা, এটাকে আমরা ক্রিয়ার বিশেষণ হিসেবে নিতে পারি। এটা একটা ক্রিয়া বিশেষণাত্মক বাক্য হতে পারে। বাংলা করলে এর মানে দাঁড়ায় তারা একে অপরকে উপদেশ দেয়, তারা তাওয়াসি দেয়, তারা একে অপরকে উৎসাহিত করে। এটা হলো সরল অনুবাদ। তারা একে অপরকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে উপদেশ দেয়, সত্যিকার ভাবেই, সত্যের সাথে বা সত্যের দিকে না বলে, সত্যের সাথে বা সত্যের দিকে না বলে আমি এর অনুবাদ করেছি সত্যিকার ভাবেই। আমি শব্দটিকে ক্রিয়া বিশেষণ হিসেবে নিয়েছি। অর্থাৎ যখন তারা একে অপরকে উপদেশ দেয়, তারা সত্যিকার অর্থেই সেই উপদেশটি দেয়। তারা বিষয়টিকে হালকাভাবে নেয় না বা উপদেশ দেওয়ার সময় সংকোচ বোধ করে না, এবং উপদেশ দেওয়ার ক্ষেত্রে তারা প্রকৃত অর্থে সৎ এবং আন্তরিক। অনেক সময় এমন হয়, যখন আপনি কাউকে উপদেশ দিতে যান, তাকে সত্যিটা পুরোপুরিভাবে বলার আগে আপনি দুইবার ভাবেন, কারণ আপনি তখন ভাবেন কি জানি সেটা শুনে আবার কি ভাববে। আপনি সত্যিটা জানানোর প্রতি পুরোপুরি সৎ নন। কিন্তু এখানে আমরা দেখছি যে যেহেতু এটা ক্রিয়া বিশেষণাত্মক বাক্য, বিল হক শব্দটি হালও হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যেভাবে আপনি এই উপদেশটি দিবেন তা হবে পুরোপুরি সত্যিকার ও আন্তরিক। এতে আন্তরিকতা থাকবে, এতে পুরোপুরি সততা থাকবে। এটা হলো প্রথম বিষয়। বাংলা ভাবার্থ করলে বিল হকের আরও একটি অর্থ হতে পারে সত্যের সাথে। আর এখানে আমরা বেশ কয়েকজন সাহাবীর তাফসির দেখতে পাই যারা বলেছেন সত্য বলতে এখানে, যেমন কাতাদা বলেছেন সত্য বলতে এখানে কোরআন বোঝানো হয়েছে, বা সত্য বলতে এখানে তাওহীদ বোঝানো হয়েছে, বা ওয়াহি বোঝানো হয়েছে, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারকে বোঝানো হয়েছে। এ থেকে আমরা যা বুঝতে পারি তা হলো, যখন আপনি কাউকে কোনো উপদেশ দিবেন, আপনি তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দিবেন। অর্থাৎ যখন আপনারা একে অপরকে উপদেশ দিবেন, আপনি কিসের দ্বারা উপদেশ দিবেন? একটি আয়াতের মাধ্যমে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে উপদেশ দিবেন। এই অবস্থায় থাকলে তিনি কি করতেন? এই অবস্থার ব্যাপারে তিনি কি বলেছেন? আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন? কেউ হয়তো জীবনের আশা হারিয়ে ফেলেছে, আপনি কিভাবে তাকে তাওয়াফি বিল হক দিবেন? আপনি বলবেন, ইয়া আখি, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি কি জানো না আল্লাহ বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজের উপর বাড়াবাড়ি করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আপনি তাওয়াসি বিল হক করলেন, সত্যের মাধ্যমে আপনি উৎসাহ দিলেন, উপদেশ দিলেন সত্যের মাধ্যমে, সত্যের দ্বারা। এর আরেকটি অর্থ হচ্ছে সত্যের দ্বারা, কোরআনের মাধ্যমে উপদেশ দেওয়ার মাধ্যমে। এভাবেই আমরা একে অপরকে উপদেশ দিব। তৃতীয় অর্থটি হচ্ছে সত্যের প্রতি। তাহলে আমরা পেলাম সত্যিকার ভাবে, আমরা পেলাম সত্যের মাধ্যমে, আর শেষে পাচ্ছি সত্যের প্রতি। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি এমন একজন মানুষ যে তার উদ্যম হারিয়ে ফেলেছে, সে তার শক্তি হারিয়ে ফেলেছে, তারপরও আল্লাহর উদ্দেশ্যে সে তার কাজ চালিয়ে যাচ্ছে। সূরা এখানে এই অংশটি আসার মাহাত্ম্য হচ্ছে, এই মানুষেরা ইতোমধ্যে ঈমান এনেছে এবং তারা ভালো কাজ করেছে, কিন্তু তাদের উদ্যম শেষ হয়ে আসছে। সুতরাং আপনাকে তাকে মনে করিয়ে দিতে হবে, দেখো তোমাকে এই সত্যের মুখোমুখি হতে হবে, আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই চূড়ান্ত সত্যটা ভুলে যেও না। আপনাদের একে অপরকে উপদেশ দিতে হবে, একে অপরকে স্মরণ করিয়ে দিতে হবে যে আমাদের উদ্দেশ্যটি কী ছিল। কারণ এখানে ইলাহ শব্দটির যে অর্থ আমরা পাই, এখানে এটার অর্থ হলো তাদের এই সকল কর্মের আসল উদ্দেশ্যের প্রতি আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন। তাহলে আমরা তাওয়াসি বিল হক এই আয়াতের বা এর মাহাত্ম্য জানলাম। আল হক শব্দটিরও তিনটি তাৎপর্য রয়েছে। তাহলে আমরা বা এর তিনটি মাহাত্ম্য জানলাম, এবার আমরা আল হক শব্দের তিনটি মাহাত্ম্য জানব। ভাষাগতভাবে আল হক শব্দটি দিয়ে বোঝানো হয় এমন কিছু যা আপনি নিশ্চিতভাবেই সত্য হিসেবে জানেন। এর জন্য আপনাকে আলাদাভাবে বলতে হয় না, আপনার অন্তর থেকে আপনি বিশ্বাস করেন এটাই সত্যি। তাহলে এখানে বলা হচ্ছে, যখন তারা একে অপরকে উপদেশ দেয়, তারা এমন কিছুর প্রতি উপদেশ দেয় যা তারা সত্য হিসেবেই জানে। তাদেরকে এই ব্যাপারে আলাদাভাবে বলতে হয় না, মন থেকেই তারা জানে তাদেরকে যা বলা হচ্ছে তাই সত্য। এটা হচ্ছে আল হক এর প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে এমন বিষয় যা দলিলের মাধ্যমে প্রমাণ করা যায়। অর্থাৎ আপনি তাদেরকে এমন বিষয় বললেন, তারা শুনে বলবে, আমি তো এরকম কিছু কখনো শুনিনি, আমার এটাকে সত্য মনে হচ্ছে না। হতে পারে তারা এটা শুনে সত্য মনে করবে, আবার এমনও হতে পারে তারা বলবে, আমি নিশ্চিত নই, আমি এরকম কথা কখনো শুনিনি। তখন আপনি তাদেরকে কি বলবেন? দলিল। হক এর আরেকটি অর্থ হচ্ছে এমন বিষয় যা দলিলের মাধ্যমে প্রমাণ করা যায়, আর এই বিষয়গুলো একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। তাহলে আপনি কেমন দলিল উপস্থাপন করবেন? যাতে সত্য মিথ্যার পার্থক্য করা যায় কোরআনের মাধ্যমে। তাহলে এটা হলো দ্বিতীয় তাৎপর্য। আর তৃতীয়টি খুবই গুরুত্বপূর্ণ। আরবি ভাষায় হক শব্দটি আবশ্যকীয় কাজ বোঝাতেও ব্যবহৃত হয়। এমন কাজ যা আপনার জন্য অত্যাবশ্যকীয়, এটা অধিকার বোঝাতেও ব্যবহৃত হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আল্লাহ বলেছেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, তাই না? আরেক জায়গায় আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন হাক্কান আলাল মুত্তাকিন, যাদের তাকওয়া আছে তাদের জন্য এটা একটা আবশ্যকীয় কাজ। এর মানে হচ্ছে তোমরা একে অপরকে নিজেদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিবে, একে অপরকে মনে করিয়ে দিতে হবে। কারণ মানুষ প্রায়ই তাদের দায়িত্বের ব্যাপারে ভুলে যায়, তাদের কর্তব্যের ব্যাপারে উদাসীন হয়ে পড়ে। এগুলো এমন বিষয় যা তাদের অবশ্যই করতে হবে। সুতরাং তাওয়াসি বিল হক এর অর্থ এখানে এমন হতে পারে যে কেউ একজন স্বামী হিসেবে সংসারের প্রতি কর্তব্যে অবহেলা করছে, তখন আপনি তাকে বলবেন, ভাই তোমার দায়িত্ব আছে, তুমি এই মেয়েটিকে বিয়ে করেছো, মেয়েটিরও তোমার প্রতি অধিকার আছে। এটাও তাওয়াসি বিল হক। কেউ হয়তো তার বাবা মায়ের প্রতি সুবিচার করছে না, আপনি তাকে বললেন, ভাই তোমার বাবা মায়ের প্রতি কর্তব্য আছে, আল্লাহর প্রতি তোমার দায়বদ্ধতা আছে ভাই, তোমাকে অবশ্যই ঠিক সময় মতো নামাজে দাঁড়াতে হবে। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এটাও কিন্তু তাওয়াসি বিল হক। এর মানে হলো একে অপরকে নিজেদের দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে স্মরণ করানো ও উৎসাহ দেওয়া। এই সবগুলো অর্থ সম্মিলিত হয়েছে মাত্র তিনটি শব্দে, তাওয়াসি বিল হক, এই তিনটি শব্দে। এখন আসুন জেনে নেই এগুলো আগের আয়াতের সাথে কিভাবে সম্পর্কিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তাহলে এটা হলো তৃতীয় অংশ, তাওয়াসি বিল হক। তাহলে এটা হলো তৃতীয় অংশ, তাওয়াসাও বিল হক। এটা সহজেই বোঝা যায়। বেশিরভাগ মানুষই ভালো কাজ বলতে বোঝে এমন কিছু যা তারা নিজেরা করে। ভালো কাজ মানে হচ্ছে আমি নামাজ পড়ি, আমি দান করি, আমি ভালো কিছু করলাম, আমি গালি দেই না, আমি এটা করি সেটা করি, আমি খারাপ কাজ থেকে দূরে থাকি এবং ভালো কাজ করার চেষ্টা করি। মানে হচ্ছে মানুষ ভালো কাজ বলতে বোঝে যাতে তারা কেবল নিজেরা সম্পৃক্ত। কিন্তু আসলে আমরা দুই ধরনের কাজ করি, এমন কাজ যা আমাদের প্রভাবিত করে আর এমন কাজ যাতে অন্যরা প্রভাবিত হয়। এই দুই ধরনের কাজ আছে। যখন আপনি নামাজ পড়েন তখন কে প্রভাবিত হয়? আপনি নিজেই।
যখন আপনি দান করেন এটা আপনাকে প্রভাবিত করে, আবার অন্যকেও প্রভাবিত করে। যখন আপনি মিথ্যা বলেন এটা আপনাকে প্রভাবিত করে, কিন্তু এতে অন্য কেউ প্রভাবিত হয় না। এখন বিষয় হচ্ছে, আপনি যদি শুধুমাত্র এমন ভালো কাজের ব্যাপারে চিন্তা করেন যা শুধু আপনাকে প্রভাবিত করে, আর আপনার আশেপাশের মানুষরা এমন নয়, হয়তো অন্য কিছু করছে, তারা তাদের কর্তব্যে অবহেলা করছে, আর তারা যে তাদের দায়িত্ব অবহেলা করছে তা শুধু তাদেরকেই সমস্যায় ফেলছে না, বরং কাকে সমস্যায় ফেলছে? অন্যদেরকেও। আপনার অন্যদের প্রতিও দায়িত্ব আছে, আর এর অবহেলার কারণে অন্যরা প্রভাবিত হচ্ছে। আপনাকে অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে সত্য কথা বলতে হবে, এটা আপনার দায়িত্ব, এটা মানবতার প্রশ্ন। সহজভাবে বললে আসলে এমনটা করতে সাহসের প্রয়োজন হয়। সেই মুহূর্তে কথা বলা যখন আপনি দেখছেন আপনার চুপ থাকার কারণে হয়তো অন্য কেউ সমস্যায় পড়বে, এটা হলো তাওয়াসি বিল হক। আমাকে সত্যিকার অর্থেই তার পক্ষে দাঁড়াতে হবে, কারণ আমি যদি না দাঁড়াই তাহলে নিশ্চিতভাবে অন্য কেউ সমস্যায় পড়বে। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানে হয়তো কিছু বাচ্চা বেসবল খেলছে রাস্তার মাঝখানে, তারা খুব জোরে বল মারছে, বল হয়তো মানুষের গাড়িতে পড়ছে। এটা কি মেনে নেওয়ার মতো ঘটনা? না, তারা অন্য মানুষের সম্পদের ক্ষতি করছে। তখন আপনার মাথায় আসলো, আমার মনে হয় এদেরকে থামতে বলা উচিত, সম্ভবত আমার কিছু একটা তাওয়াসি বিল হক করা উচিত। বোঝা গেল? এই তোমরা এখানে খেলো না। কিন্তু তখন আপনার মাথায় আসবে, আমি যদি এদেরকে খেলা থামাতে বলি এরা হয়তো আমাকে নিয়েই খেলা শুরু করবে। এরা শুধু মুখে বলেই ক্ষান্ত হবে না, আমাকে মারতেও পারে শুধুমাত্র থামতে বলার কারণে। এটা একটা খুবই ছোট উদাহরণ। বড় পরিসরে বললে, পরিবারের ভেতরে যদি এমন হয়, আপনার বাবা হয়তো কোনো ভুল করেছেন, আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, পরিবারের কেউ হয়তো কোনো ভুল করেছে, তারা কোনো অন্যায় করেছে, কেউ হয়তো মোহর পরিশোধ করছে না, কিংবা সম্পত্তির সমান ভাগ করা হচ্ছে না, আর এটা আপনার সামনেই ঘটছে। আপনার ভেতরে তখন মনে হচ্ছে আমার কিছু বলা উচিত, আমার বলা উচিত যেটা ভুল। কিন্তু তখন আপনি ভাবেন এর ফলাফল কি হবে? তারা সবাই আমাকে বকা দেবে, তারা হয়তো আমাকে অহংকারী ভাববে, এমনকি আমার সাথে কথা বলা বন্ধও করে দিতে পারে। এরকম আরো অনেক কিছু হতে পারে। তাহলে বুঝতে পারছেন, যখন আপনি সত্যি কথাটা বলতে চান তখন আপনার মাথায় কি কি আসে? এই সব ফলাফলগুলো। কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে ছাড় দিয়েছেন, তিনি আমাদেরকে সব ভয় ভীতি থেকে মুক্তি দিয়েছেন। এই কারণে আমাদের সকল ভয় দুশ্চিন্তা চলে যায় যখন আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। প্রথম অংশে যখন আপনার ঈমান থাকে তখন কি হয়? তখন আপনি কাকে ভয় পান? শুধুমাত্র আল্লাহ, কেবল আল্লাহ। যখন আপনি ভালো কাজ করেন তখন শুধু ঈমান বাড়তে থাকে, আর যখন ঈমান বাড়তে থাকে তখন আপনার পক্ষে তাওয়াসি বিল হক করাটা সহজ হয়ে যায়। আর যদি আপনি অনুভব করেন যে তাওয়াসি বিল হক করাটা আপনার পক্ষে বেশ কঠিন, বলুন তো এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় আপনার ঈমান ততটা শক্তিশালী নয়, আপনার ঈমান যথেষ্ট দৃঢ় নয়। এই দুটি বিষয় একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। সত্যের পক্ষে দাঁড়ানো এবং কথা বলার সাহস থাকা সরাসরি ঈমানের সাথে সম্পর্কিত, একেবারে সরাসরিভাবে যুক্ত। শেষ অংশটা নিয়ে বলি। এই দুইটি বিষয় যেহেতু একটি অপরটির সাথে সম্পর্কিত, এখানে একটা হাদিস মনে পড়েছে। এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা, আগে আমরা আবু সাঈদ আল খুদরির হাদিসটি দেখি। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম তাস্তাতি ফাবিকলবিহি যালিকা আদআফু আল ঈমান। আদআফুল আমল নয়, আদআফুল ঈমান। তিনি বলেন, কেউ যদি কোনো খারাপ কাজ সংঘটিত হতে দেখে তার উচিত হাত দিয়ে তার প্রতিরোধ করা। এটাও কিন্তু তাওয়াসি বিল হক। তিনি যদি এটা না পারেন তাহলে কি দিয়ে প্রতিবাদ করা উচিত? তার মুখ দিয়ে প্রতিবাদ করা উচিত, তার এর বিরুদ্ধে বলা উচিত। সে যদি এটাও না পারে, অন্তত তার অন্তরে এ ব্যাপারে খারাপ ধারণা করা উচিত। আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান, আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এটা হচ্ছে সবচেয়ে দুর্বল আমলের পরিচয়, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। তার মানে তিনি মানুষকে সত্যের প্রতি উৎসাহ দেয়া, সত্যের জন্য কিছু করাকে সরাসরি ঈমানের সাথে সংযুক্ত করেছেন। ঠিক যেভাবে সূরায় এসেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারপর সাথে সাথে ওয়া তাওয়াসাউ বিল হক। এই তিনটিকে সম্পর্কযুক্ত করা হয়েছে। আর এই ব্যাপারে সবশেষে বলতে চাই, তাওয়াসি বিল হক হয়ে থাকে, এখানে তাওয়াসি শব্দটির মূল হচ্ছে তাফাউল, যার মানে হচ্ছে সহযোগিতা। তার মানে হচ্ছে এটা আপনার সমাজে হয়ে থাকে। এখানে বলা হচ্ছে যে এগুলো আপনার সমাজে সংঘটিত হবে, আপনার পরিবারে, আপনার মুসলিম বন্ধুদের মধ্যে, যারা নিজেদের মুসলিম দাবি করে, যারা ভালো কাজ করে। তাহলে তাওয়াসি বিল হক এখান থেকেই শুরু, তারপর এটা ছড়িয়ে পড়ে। সুতরাং যখন আমরা বলি অমুসলিমদের এই সত্যের ব্যাপারে জানানো দরকার, সর্বোপরি সমাজের প্রতি কর্তব্য, এই সব কিছু ঠিক আছে, কিন্তু এর শুরুটা কোথায় হবে? এর শুরু হবে আমাদের নিজেদের ঘরেই।
যদিও শুরু করার জন্য এটাই সবচেয়ে কঠিন জায়গা, তবু এখান থেকেই আমাদের তাওয়াসুই বিল হক এর সূচনা করতে হবে। আমাদেরকে সকল অন্যায় ও ভুল ভ্রান্তির দিকে নজর দিতে হবে, সেই সাথে ইমানের মৌলিক দিকগুলোর সাথে সাংঘর্ষিক বিষয়গুলোর প্রতি তাকাতে হবে, যা হয়তো আমাদের নিজেদের পরিবারেই ঘটছে, আর আমাদেরকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। একটা চেয়ারে বসে ক্যামেরার সামনে মাইকে আপনাদেরকে এইসব বলাটা যত সহজ, নিজের পরিবারের মানুষদেরকে এসব বলা ততটাই কঠিন। সেটা অনেক 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 বেশি কঠিন কাজ। এতে অনেক বেশি সাহসের প্রয়োজন হয়, এতে অনেক বেশি ধৈর্যেরও প্রয়োজন হয়, যা আমার পরবর্তী পয়েন্ট। আর তা হলো, যখন আপনি এগুলো করতে যাবেন তখন আপনার আবশ্যিকভাবে প্রচুর ধৈর্যের প্রয়োজন হবে। তাই আল্লাহ আজ্জা জাল্লা এই সূরা শেষ করেছেন এভাবে, তাওয়াসাউ বিসসবর। সবর শব্দটির কয়েকটি অর্থ আছে। বাংলায় ধৈর্য বললে অর্থটি ঠিক পরিপূর্ণ হয় না। তাহলে আসুন প্রথমে আমরা সবরের কয়েকটি অর্থ সম্পর্কে জেনে নেই। হ্যাঁ, সবর বলতে ধৈর্যও বোঝানো হয়, কিন্তু এ দিয়ে অধ্যবসায়ও বোঝানো হয়। অধ্যবসায় মানে হচ্ছে যখন পরিস্থিতি কঠিন হয়ে যায় তখনও আপনি এর সাথে লেগে থাকেন, তখনও আপনি তা চালিয়ে যান, এটাই হলো অধ্যবসায়। এই শব্দটি দিয়ে প্রতিশ্রুতিও বোঝানো হয়, অর্থাৎ আপনি কখনো আলসেমি করেন না, আপনি ঢিলেমি করেন না, আপনি প্রতিশ্রুতিবদ্ধ। যেন আপনি কোনো চাকরি করছেন আর প্রতিদিন আপনি সময় মতো হাজির হবেন, কিংবা কোনো অ্যাসাইনমেন্টের কাজে আছেন যা সময়ের মধ্যেই জমা দিতে হবে, এটাই হচ্ছে প্রতিশ্রুতি। এটা দিয়ে ধারাবাহিকতাও বোঝায়, অর্থাৎ আপনি প্রতিশ্রুতির এদিক সেদিক করেন না, প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, এটা ঠিক থাকে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সবরের সংজ্ঞায়ন করেছেন এভাবে, তিনি বলেছেন, সুসময় বা দুঃসময় আল্লাহ তাআলার প্রতি সমান আনুগত্য ধরে রাখাই সবর। আপনি যদি আল্লাহর প্রতি আনুগত্য ধরে রাখতে পারেন, সুসময় বা দুঃসময় যাই হোক না কেন, তাহলেই আপনি সত্যিকারের সবরের চর্চা করছেন। এটাই হলো সবর। এরপর আমরা দেখতে পাই আল্লাহ এখানে বলেননি ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াসসাবারু। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারা তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আন্তরিকতা ও সততার সাথে একে অপরকে সত্যের প্রতি ও তাদের দায়িত্বের ব্যাপারে উৎসাহ প্রদান করে। আর আল্লাহ এখানে এইটুকু বলেননি যে তারা ধৈর্য ধরে কাজ করে, তিনি কেবল বলেননি যে তারা ধৈর্য ধরে, তিনি আরও আগ বাড়িয়ে বলেছেন ওয়াতাওয়াসাউ বিসসবর, যার মাধ্যমে আর বড় কিছু বোঝায়। তাহলে এখানে কেবল সবর করলেই হবে না, অর্থাৎ তারা কেবল ধৈর্য ধরে না, অধ্যবসায় করে না, ধারাবাহিকতা রাখে না, বরং তারা একে অপরকে ধৈর্যের ব্যাপারে বলে, অধ্যবসায়ে উৎসাহিত করে, ধারাবাহিকতা রাখতে বলে। বলুন তো এ থেকে আমরা কি শিখলাম? আপনি একা আপনার সবর ধরে রাখতে পারবেন না, আপনার উপদেশের জন্য কাউকে প্রয়োজন, যাতে সে আপনাকে সাহস যোগাতে পারে এবং বলতে পারে, ভাই তোমার সবর করা প্রয়োজন। সবর একে অপরকে সাহস যোগায়। অন্যের কাছ থেকে আপনি এই শক্তি পাবেন। একা থাকলে আপনি সাহস হারিয়ে ফেলবেন। এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যে যখন মানুষ খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে, সবচেয়ে ইমানদার ব্যক্তিটিও, সবচেয়ে আমলদার ব্যক্তিটিও যে সব সময় ভালো কাজ করে, যখন কেউ তাকে অপমান করে বা কেউ তার কাজের প্রশংসা করে না এবং খারাপ কিছু ঘটে, এমনকি হতে পারে তা কোনো ইসলামিক কাজে, তখন সে হতাশ হয়ে পড়ে। এরা ভালো মানুষ, সবরের ব্যাপারে তাদের চেয়ে কে ভালো জানে? তবু আপনাকে সেই আলেম, সেই ইমাম, সেই কর্মী, সেই দায়ী, সেই শিক্ষকের কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে, ভাই আপনার ধৈর্য ধরা উচিত। যখন আপনি তাদেরকে এভাবে বলবেন, এতে কি তাদের উপকার হবে? হ্যাঁ, হবে। যদিও তারা এটা ইতিমধ্যেই জানে, তবুও, যদিও তারা সবরের ব্যাপারে ইতিমধ্যে অনেক জানে, তবুও তারা এই তাওয়াসি এর মাধ্যমে উপকৃত হবে। তাওয়াসি বিসসবর নিজেদের মধ্যে ঘটে, আর এটাই এখানে আবশ্যকীয়। এটা তাওয়াসি বিল হক এর বিপরীত। তাওয়াসি বিসসবর তাদের জন্য যারা তাওয়াসি বিল হক থামিয়ে দিয়েছে, কারণ তারা ফলাফল দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়েছে। কিভাবে তারা তাদের উদ্যম ধরে রাখবে? একে অপরকে অধ্যবসায়ের ব্যাপারে তাগিদ দেওয়ার মাধ্যমে। সবচেয়ে সহজভাবে বলা হয়েছে আলাল মাসাইব, অর্থাৎ আপনাকে ধৈর্য ধরতে হবে, অধ্যবসায় চালিয়ে যেতে হবে, ধারাবাহিকতা ধরে রাখতে হবে, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন। অসব্রু আলামা আসাবাক, যতই বিপদ আসুক না কেন আপনাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। এটা হলো একটা অর্থ। অপরটি হলো আনিল মাআসি, অর্থাৎ আপনাকে পরীক্ষা করা হবে। যারা এই দিনের জন্য কাজ করছেন, তা যেভাবেই হোক না কেন, হয়তো আপনি আপনার বাসায় দিনই পরিবেশ তৈরি করতে চাচ্ছেন, বাইরে আপনি হয়তো অমুসলিমদের দিনের দাওয়াত দিচ্ছেন, হয়তো দানের জন্য অর্থ জোগাড় করছেন, এটা যেমনই হোক না কেন আপনি ইসলামের জন্য কিছু করতে চাচ্ছেন। শয়তান কার পেছনে বেশি লাগে জানেন? যারা দিনের জন্য কাজ করে। শয়তান অন্য যে কারো চেয়ে তার পেছনে বেশি সময় ব্যয় করে, যাতে সে আল্লাহর অবাধ্য হয়। বিশেষ করে যখন সে একা থাকে, তারা বেশি ঝুঁকিতে থাকে, তাদের উপর বেশি আক্রমণ হয়ে থাকে। সুতরাং আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচার জন্য আপনার সবর করা উচিত। একই সাথে আল্লাহর আনুগত্যের জন্য আপনার সবর করা উচিত। অর্থাৎ আল্লাহর আনুগত্য করাও কঠিন হয়ে থাকে, কিন্তু আপনাকে অধ্যবসায় চালিয়ে যেতে হবে। আমরা কিছু ঘটনা জানি, এগুলো সত্যিকারের ঘটনা।
কোনো বানানো কিছু নয়। আল্লাহ আমাদের সাথে কথা বলেছেন, তিনি আমাদের নিয়ে কথা বলেছেন, এবং তিনি ভালোভাবে জানেন আমরা কিভাবে জীবনযাপন করি। ফি হিযিক্রিকুম, তুমি নিজেই এই সম্পর্কে জানো। আমাদের মধ্যে কিছু ভাই ও বোন আছেন যারা ইসলামিক কর্মকাণ্ডে খুবই সক্রিয়, তারা অনেক ভালো কাজ করেন, কিন্তু একই সাথে তাদের কিছু খারাপ অভ্যাসও দেখা যায়। এগুলো পাপের কাজ। এটা এতই গুরুতর সমস্যায় রূপ নিয়েছে যে তারা এগুলোতে আসক্ত হয়ে পড়েছেন। তাদের সাহায্য দরকার। তাদের কি দরকার জানেন? তাদের দরকার তাওয়াসি বিসসবর। তাদের কাউকে দরকার যে তাকে অনবরত উপদেশ দিবে, বলবে শোনো, তোমাকে চেষ্টা করতে হবে, তোমাকে সংযত হতে হবে। এই 4টি উপাদান সম্পর্কে আমি সবশেষ কয়েকটি বিষয় বলতে চাই। এর প্রথম বিষয়টি হচ্ছে, এই 4টি উপাদানই অতীতকালে বর্ণিত হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু অতীতকাল, ও আমিলু অতীতকাল, অতাওয়াসাউ বিল হক, অতাওয়াসাউ সবগুলোই অতীতকাল। এর মাহাত্ম্য কি? যদি এভাবে বলা হতো ইল্লাল্লাযীনা ইউমিনুন ওয়া ইয়ামালুনাস সালিহাত ওয়া ইয়াতাসালুনা বিল হক ওয়া ইয়াতাসালুনা বিস-সবর, তাহলে কি পার্থক্য হতো? বর্তমানকালে বললে কি হতো? অতীতকালে বলার কারণে বোঝা যাচ্ছে এখানে এমন মানুষের কথা বলা হচ্ছে যারা মৃত্যুর আগ পর্যন্ত সারাটি জীবন এই 4টি কাজ করেছে। সুতরাং এখন আপনি তাদের জীবনটি পর্যালোচনা করে দেখতে পারেন। আপনি তাদেরকে দেখে বলবেন, হ্যাঁ, তারা তাদের জীবনকে ঈমানের দাবি অনুসারে অতিবাহিত করেছে। যখন আপনি তাদের জীবনের দিকে তাকাবেন, আপনি বলবেন তারা ভালো কাজ করেছে এবং তারা তাওয়াসু বিল হক করেছে, তাওয়াসাউ বিস-সবর করেছে। অন্যভাবে বললে এটা সেই আয়াতটি পরিপূর্ণ করেছে যেখানে বলা হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ভুলেও মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আপনি যখন তাদের জীবনটি দেখবেন, আপনি বলবেন না তারা আগে ভালো ছিল, পরবর্তীতে তারা বিপথে চলে গেছে, তাদের জীবনের শেষ দিনটি পর্যন্ত তারা অটুট ছিল। সুতরাং আপনি তাদেরকে দেখে অবশ্যই বলবেন তারা এই 4টি বিষয় পরিপূর্ণ করেছে। তাই এগুলোকে অতীতকাল বলার কারণ বোঝা যায় মৃত্যুর আগ পর্যন্ত তাদের গোটা জীবনটি এই 4টি কাজের সমষ্টি। এরাই সফল হয়েছে। অর্থাৎ আপনি থামতে পারবেন না। আপনি এমন একটা জায়গায় পৌঁছাবেন যখন মানুষেরা আপনার সম্পর্কে বলবে এই 4টি বিষয় আপনি পূর্ণ করেছেন। এটাই হলো দ্বিতীয় মাহাত্ম্য। এর শেষ বিষয়টি হলো, যা আমার মনে হয় সূরা আসরের এই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো বায়ের কয়েকটি তাৎপর্য আপনারা জানেন। বিল হক শব্দটি নিয়ে আমরা আলোচনা করেছি। একইভাবে যখন তারা তাওয়াসি বিস-সবর করে, যখন তারা একে অপরকে উৎসাহ দেয় ধৈর্যের সাথে, তারা ধৈর্যের সাথে ধৈর্যের উপদেশ দিচ্ছে এবং তারা একে অপরকে ধৈর্যের প্রতি উৎসাহ দেয়। কেউ যদি বলে আমি তোমাকে ধৈর্যের সাথে উপদেশ দিচ্ছি আর আমি তোমাকে ধৈর্যের প্রতি উপদেশ দিচ্ছি, এই দুইয়ের মধ্যে একটা পার্থক্য আছে। এই দুইটি আসলে আলাদা বিষয়। ধৈর্য ও অধ্যবসায়ের প্রতি যেভাবে আমি তোমাকে উপদেশ দিচ্ছি, এতেও ধৈর্যের প্রয়োজন আছে। এই উপদেশ দেওয়ার জন্য আমাকে ধৈর্য ধরতে হবে। আপনাকে তাড়াহুড়া করলে চলবে না, আপনাকে খুবই ধৈর্যশীল হতে হবে। যে আল্লাহর প্রতি অবাধ্য আচরণ করে তার প্রতি আপনাকে খুবই সহনশীল হতে হবে। আপনি তাকে পরামর্শ দিবেন, এই পরামর্শ দেওয়ার সময় আপনাকে ধৈর্যশীল আচরণ করতে হবে। আর আপনি তাকে কিসের প্রতি উৎসাহ দিচ্ছেন? ধৈর্যের ব্যাপারেই। তাহলে আপনি যেভাবে তাকে পরামর্শ দেন তাতে ধৈর্যের প্রয়োজন হয়। আবার এই ধৈর্য ধারণের প্রতি আপনি তাকে উৎসাহ দিচ্ছেন। শেষ আরেকটি বিষয় আমার মনে পড়েছে, এটা নিয়ে একটু বলি। এই 4টি বিষয় আসলে একে অপরের জন্য একটা পরীক্ষার মতো। অর্থাৎ যদি কেউ সবর হারিয়ে ফেলে, শেষ কথা হচ্ছে এই 4টি বিষয় আসলে একে অপরের জন্য একটা পরীক্ষা। অর্থাৎ যদি কেউ সবর হারিয়ে ফেলে তাহলে সে তাওয়াসু বিল হক করতে পারবে না। কেন পারবে না? কারণ যখনই সে মানুষকে সত্যের ব্যাপারে জানাতে যাবে, মানুষ এমন কথা বলবে যা সে সহ্য করতে পারবে না। আর যখন মানুষের এমন কথা সে শুনবে, পরিস্থিতি তার জন্য কঠিন হয়ে যাবে। সে বলবে আমি এটা নিতে পারছি না। যখন সে বলবে আমি এটা নিতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, এ থেকে তার কিসের ঘাটতি বোঝা যায়? সবরের ঘাটতি। সুতরাং যখন কেউ সত্যের প্রতি আহ্বান করে না, বুঝতে হবে সেখানে সবরের ঘাটতি আছে। আরেকটি বিষয় এ থেকে বোঝা যায়, তা হলো কেউ হয়তো ভাবতে পারে যে সে সত্যের প্রতি ডাকছে, কিন্তু এই কথায় কারো কোনো সমস্যা হচ্ছে না। সে ভাবছে যে সত্যের প্রতি ডাকছে, কিন্তু তার এই ডাকায় কারো কোনো সমস্যা নেই, কেউ তার কথায় ক্ষুব্ধ হচ্ছে না। এর মানে কি জানেন? আপনি যেহেতু সবর ছাড়াই তাওয়াসু বিল হক এর প্রতি মানুষকে ডাকতে পারেন, আপনি খুব সম্ভবত তাওয়াসু বিল হক করছেন না। কেননা এই পৃথিবীর সবচেয়ে ভদ্র ও নরম মনের মানুষেরা যখন মানুষকে সত্যের পথে ডেকেছে, তারা বিপদে পড়েছেন। এটা হচ্ছে এই কাজের আবশ্যিক ফলাফল। আল্লাহর সবচেয়ে ধৈর্যশীল রাসূলদের দিকে তাকান, নূহ আলাইহিস সালামের দিকে তাকান। তার পুরোটা জীবন ছিল দাওয়াতি কাজে পূর্ণ, আর পুরো জীবন জুড়েই ছিল সবর। কেননা তিনি মানুষকে যা বলেছেন তা মানুষকে বাধ্য করেছে তাকে অপমান করতে, কটু কথা বলতে, তার বিরুদ্ধে দাঁড়াতে। আর এজন্য প্রয়োজন হয় সবরের। আর যখন এই দুটিরই ঘাটতি হয়, যখন আপনি মানুষকে সত্যের প্রতি ডাকছেন না, আর সেজন্য আপনার সবর করারও কোনো প্রয়োজন নেই,
যখন এই শেষ দুটির ঘাটতি হয়, যখন কারো মধ্যে এই দুটি থাকে না, তা থেকে আমরা কি বুঝতে পারি কিসের ঘাটতি আছে? প্রথম দুটি শর্ত, ঈমান ও ভালো কাজ। কারণ যতক্ষণ না আপনি নিজেই ভালো কাজ করবেন, খারাপ কাজ আপনার চোখে পড়বে না। যদি আপনি নিজে ভালো কাজের সাথে যুক্ত না হন, আপনি বুঝতে পারবেন না খারাপ কাজ করলে সমস্যাটা কি। কিন্তু যখন আপনি নিজের পরিবর্তন করবেন, আপনি হয়তো পার্টি করতেন, তারপর আপনি আল্লাহর কাছে ভালোভাবে তওবা করে তার আনুগত্য করতে শুরু করলেন। যখন আপনি আল্লাহর আনুগত্য করেন আর অন্যরা পার্টি করে, এতে আপনি বিরক্ত হন, তাদের জন্য আপনার খারাপ লাগে। আগে এতে আপনি কিছু মনে করতেন না, কিন্তু এখন আপনার মনে হচ্ছে তারা কিভাবে এটা করছে, আমার তাদেরকে থামানো উচিত, আমি নিজেই ভুল করেছি, আমি চাই না তারাও একই ভুল করুক। এটা আপনাকে কষ্ট দেয়। কিন্তু এটা যদি আপনাকে কষ্ট না দেয়, আপনার যদি কখনো মনে না হয় যে আপনার তাদেরকে থামানো উচিত, তার মানে হলো আপনি ভালো কাজের প্রতি প্রতিশ্রুতিশীল নন। আর আপনার যদি ভালো কাজের ব্যাপারে প্রতিশ্রুতি না থাকে, তার মানে আপনার কি নেই? ঈমান। তাহলে এই সবগুলো বিষয় হচ্ছে লাজিম ও মালজুম। এগুলো একটি অপরটির আবশ্যিক ফলাফল এবং একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি অন্য সূরাগুলোর চাইতে এই সূরাটিতে অনেক বেশি সময় নিয়েছি। আমরা সূরা নাবা থেকে শুরু করেছিলাম, তখন একটি সেশনে একটি সূরা শেষ করেছি, কিন্তু এটা সূরা আসরের চতুর্থ সেশন। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা এটা শেষ করতে পেরেছি। কেন জানেন? কারণ আমার মনে হয়েছে এটা সবচেয়ে ছোট সূরা। এটা এমন একটি সূরা যা মুখস্থ করা খুবই সহজ। আমাদের বেশিরভাগই এটা আত্মস্থ করে ফেলেছে, কিন্তু এটা সবচেয়ে ভারী সূরা। এই সূরার ওজন সবচেয়ে বেশি। আপনি আপনার জীবনকে কিভাবে দেখেন তা এই সূরাটি পুরোপুরিভাবে পরিবর্তন করে দেবে। আপনি কিভাবে আপনার পরিবারের সাথে আচরণ করেন, আপনার দৈনন্দিন জীবন, যা আপনি অর্জন করেছেন, যা এখনও অর্জন করতে পারেননি, তার চেয়েও বড় কথা সফলতা এবং ব্যর্থতা বলতে আপনি কি বুঝেন, এই সূরাটি এই সব কিছুর প্রতি আপনার মনোভাব পরিবর্তন করে দেবে। ডক্টর ফাদেল সালেহ আস-সামেরাই বলেছেন, কোন সূরা শুরু কোনো না কোনোভাবে এর শেষ অংশের সাথে সম্পর্কিত, কোন সূরা শুরুর অংশ তার শেষের অংশের সাথে যুক্ত। এই সূরা শুরু কি ছিল? একটি আয়াত, ওয়াল আসর, যা দিয়ে বোঝা যায় যে আপনার সময় শেষ হয়ে আসছে। আর শেষ আয়াতটি হলো 4টি উপাদান নিয়ে, যা আমরা গত 2 সেশন ধরে আলোচনা করছি। তাহলে এই দুইটি অংশ একটি অপরটির সাথে কিভাবে যুক্ত? ঈমান, ভালো কাজ, তাওয়াসু বিল হক, তাওয়াসু বিস সবর। এর ব্যাপারে সচেতন হওয়ার জন্য আপনার সময় শেষ হয়ে আসছে। আপনি সময় থাকতে সবকিছু ঠিক করে নিন। আপনার নিজের জন্য এটা খুব জরুরি একটা বিষয়। ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা কে? আপনি ধরে নিন, ইন্নান নাফসি, আমার নিজের জন্য। আমি নিজেই ক্ষতির মধ্যে আছি, আমি বিপদের মধ্যে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা সূরা আসরের 4টি শর্তকে পূর্ণাঙ্গভাবে পালন করতে পেরেছে। আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আজকের খুতবার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে সূরা হাদীদের একটি আয়াত শেয়ার করা। কিন্তু এই আয়াত থেকে কিছু শিক্ষা বলার আগে আমি প্রাসঙ্গিক কিছু কথা বলতে চাই। সূরা হাদীদের মাঝখানে আল্লাহ বিচার দিবসের একটি চিত্র তুলে ধরেছেন। বিচার দিবস এমন একটা বিষয় যা নিয়ে আল্লাহ কোরআনে বহু জায়গায় আলোচনা করেছেন। সাধারণত তিনি যখন এই সম্পর্কে বলেন, তিনি বিশ্বাসীদের সম্পর্কে বলেন যারা জান্নাতের দিকে ধাবমান, এবং তিনি অবিশ্বাসীদের সম্পর্কে বলেন যারা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু আলোচ্য অংশে একটি ব্যতিক্রমী চিত্র তুলে ধরা হয়েছে। এখানে আল্লাহ বিশ্বাসী এবং অবিশ্বাসীদের তুলনা করার পরিবর্তে তিনি বিশ্বাসী এবং মুনাফিকদের তুলনা করেছেন। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন। আল্লাহ বিশ্বাসীদের বিপরীতে অবিশ্বাসীদের তুলনা করার পরিবর্তে বিশ্বাসীদের বিপরীতে এমন লোকদের তুলনা করেছেন যারা মনে করত যে তাদের ঈমান রয়েছে, অথবা ভান করত যে তারা মুসলিম, অথবা তাদের ঈমান রয়েছে, কিন্তু বিচার দিবসে আল্লাহর কাছে এই ঈমানের কোনো মূল্য থাকবে না। এরাই হলো মুনাফিক। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন। সূরা হাদীদের এই আলোচ্য অংশটি আমাদের জানা খুবই জরুরি, কারণ এই অংশটি আমাদের জানায় যে বিচার দিবসে কিভাবে এই দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। সংক্ষেপে বলতে গেলে কিয়ামতের দিন বিশ্বাসীরা যখন দাঁড়াবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখতে পাবেন। ইয়াউমা তারা, তিনি দেখতে পাবেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাবেন আল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নারী এবং পুরুষদেরকে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সম্মুখ ভাগে এবং ডান পাশে তাদের নূর ছোটাছুটি করবে। এর মানে হলো ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারীদের হৃদয় থেকে এবং ডান হাত থেকে জ্যোতি বিচ্ছুরিত হবে। এই আলোটি কেন জরুরি? কারণ আল্লাহর প্রতি আপনার আমার ঈমান যদি অকৃত্রিম হয় এবং বিশ্বাস দৃঢ় হয়, কিয়ামতের দিন এই বিশ্বাস জ্যোতিতে রূপান্তরিত হয়ে দীপ্তি ছড়াবে। আর এই বিশ্বাস দুনিয়াতে আমার কর্মকে প্রভাবিত করেছে। আমার হাতের সেই কাজগুলোই কিয়ামতের দিন আলোতে রূপান্তরিত হবে।
সেদিন আমাদের কাছে দুটো আলো থাকবে। শেষ বিচারের দিনটি হবে নিকষ কালো একটি দিন। আধারে ঢাকা বিস্তীর্ণ পথ পাড়ি দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছাতে হবে এবং সুদীর্ঘ পথ পাড়ি দিতে সবার আলো প্রয়োজন হবে। কিছু কিছু ব্যক্তির আলো হবে অনেক প্রখর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের আলো এত লম্বা হবে যে সেই আলো এক শহর থেকে আরেক শহর পর্যন্ত বিস্তৃত হবে। আবার কারো কারো আলো হবে অত্যন্ত অনুজ্জ্বল। সেই টিমটিমে আলোতে নিজের পা কোথায় ফেলছে কোনো মতে সেটুকুই শুধু দেখা যাবে। তাহলে মানুষ বিভিন্ন মাত্রায় আলো নিয়ে যখন জেগে উঠবে এবং জান্নাতের পথে যাত্রা শুরু করবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিনন্দন জানানো হবে, কারণ অন্তত তাদের নিজস্ব কিছু আলো রয়েছে। আর অনেকের তো কোনো আলোই নেই, তাই তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলবেন, بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار আল্লাহ বলবেন, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। তোমাদের সামনেই এটা আছে, হাঁটতে থাকো, চলতে থাকো। পরবর্তী আয়াতে আল্লাহ অন্য একদল লোকের কথা বলেন, যারা জেগে ওঠার পর গভীর বিস্ময় আবিষ্কার করবে পথ চলার জন্য তাদের নিজস্ব কোনো আলো নেই। চারপাশ গভীর অন্ধকার, বহু দূরে তারা দেখবে কিছু আলো। আপনারা দৃশ্যটা কল্পনা করতে পারেন, চারপাশ গভীর অন্ধকারচ্ছন্ন আর বহু দূর থেকে তারা দেখবে কিছু মানুষ আলো নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা হয়তো মানুষ দেখতে পাবে না, শুধু আলোর বিচ্ছুরণ দেখা যায়। তখন তারা ভাববে আমাদেরকে দ্রুত তাদের কাছে পৌঁছতে হবে, কারণ আলোটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তো সেই মুনাফিকরা কিয়ামতের দিন এইরকম একটি তমসাচ্ছন্ন পরিস্থিতিতে জেগে উঠবে, আর তারা বিশ্বাসীদের আলো দেখে তাদের ধরার চেষ্টা করবে, কারণ তাদের নিজস্ব কোনো আলো থাকবে না। তারা জেগে উঠে গভীর বিস্ময় আবিষ্কার করবে তাদের সাহায্য করার মতো কিছুই নেই। يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم যেদিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা মুমিনদেরকে বলবে, তোমরা আমাদের জন্য অপেক্ষা করো, আমরাও কিছু আলো নিব তোমাদের জ্যোতি থেকে, আমরাও কিছু আলো নিব তোমাদের জ্যোতি থেকে। ইকতিবাস শব্দ দ্বারা বোঝায়, যেমন আগের দিন আপনার হাতে মশাল থাকতো আর অন্যজনের আগুন থেকে নিজের মশাল জ্বালিয়ে নিতেন, সেরকম। তাই তারা ভাবলো আমরা তোমাদের থেকে কিছুটা আলো ধার নেব, তোমাদেরটা নিয়ে যাব না, একটু থামো, আমাদেরকে সাহায্য করো। তখন মুনাফিকদেরকে বলা হবে, ارجعوا وراءكم তোমরা পিছনে ফিরে যাও, পিছনে ফিরে যাও فالتمسوا نورا এবং আলোর খোঁজ করো, আমরা তোমাদের সাহায্য করব না। হাসরের ময়দান হচ্ছে এমন ভয়াবহ একটি জায়গা যেখানে জন্মদাত্রী মা নিজ সন্তানকে পর্যন্ত অগ্রাহ্য করবে। ভাই বোন, স্বামী স্ত্রী, বাবা মা, আত্মীয় স্বজন, প্রাণের বন্ধু, এই সব পার্থিব সম্পর্কগুলো ছিন্ন হবে। প্রতিটি মানুষ শুধুমাত্র নিজেকে বাঁচাতে উদ্বিগ্ন থাকবে, কেউ এমনকি পিছনে ফিরেও তাকাবে না। তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো, পিছনে ফিরে যাও এক প্রকার ব্যঙ্গাত্মক মন্তব্য, মানে দুনিয়াতে ফেরত যাও এবং আলোর সন্ধান করো। কারণ কেউ যদি দুনিয়াতে তার ঈমান ও কর্ম দিয়ে আলো সংগ্রহ না করে থাকে, তাহলে সেদিন তার নিজস্ব কোনো আলোই থাকবে না। فالتمسوا نورا আলো সংগ্রহ করার একমাত্র জায়গা হলো এই দুনিয়া। তারপরে মুনাফিকরা মুসলমানদেরকে ধরার চেষ্টা করবে। এভাবে যখন তারা বিশ্বাসীদের নিকটবর্তী হবে, فضرب بينهم بسور له باب ঠিক এমন একটি মুহূর্তে দুই দলের মাঝে একটি বৃহৎ প্রকাণ্ড দেয়াল নেমে আসবে, যার একটি দরজা থাকবে। এই দরজা সম্পর্কে আমরা অন্য সময় আলোচনা করব। আল্লাহ বলেন, অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটা প্রাচীর, ফলে এখন তারা ধরার চেষ্টা করলেও পারবে না। দেয়ালটি খাড়া হওয়ার পর আল্লাহ বলেন, দেয়ালের অন্য পাশে যে পাঁচটা মুনাফিকরা দেখতে পাবে না, সেখানে থাকবে আল্লাহর করুণা, দয়া এবং মমতা, আর অপর দিকে থাকবে কঠোর শাস্তি এবং অন্ধকার, কঠোর শাস্তি এবং অন্ধকার। তাহলে এখন শুধু অন্ধকারই নয়, রয়েছে বিশাল এক দেয়াল, ফলে তাদের পালানোর আর কোনো জায়গা নেই। আর পেছনে দেখতে পাবে শাস্তি তাদেরকে আচ্ছন্ন করার জন্য এগিয়ে আসছে। তখন এই মুনাফিকরা, আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত না করুন, মুনাফিকরা মরিয়া হয়ে বলবে, ألم نكن معكم আমরা কি তোমাদের সাথে ছিলাম না? লক্ষ্য করুন, মুনাফিকরা অপর পাশে থাকা মুমিনদেরকে ডাকছে। স্পষ্টতই দরজা এই পাশ থেকে খোলা যায় না। আরে দরজাটা খোলো না, আমরা তো তোমাদের সাথেই থাকতাম। এভাবে মরিয়া হয়ে ডাকা হবে। সামনে অগ্রসর হওয়ার পূর্বে এটা বোঝা গুরুত্বপূর্ণ। এই কারণেই আমি আজকের খুতবার জন্য এই আয়াতটি পছন্দ করেছি, এই বাক্যটার কারণে, আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? ব্যাপারটা হলো, এই লোকগুলো যারা দেয়ালের ভয়ঙ্কর পাশে থেকে গেছে, যারা মরিয়া হয়ে আছে, যাদের নিজস্ব কোনো আলো নেই, তারা ভাবতো তারাও মুমিনদের অন্তর্ভুক্ত। তারা এটা নিয়ে খুবই আত্মবিশ্বাসী ছিল, এত আত্মবিশ্বাসী ছিল যে তারা কিয়ামতের দিনও সেই কথা বলছে, আমরা তোমাদের সাথে নামাজ পড়তাম, তোমাদের সাথে ব্যবসা করতাম, বন্ধু ছিলাম, আত্মীয়তার সম্পর্ক ছিল, চাচাতো মামাতো ভাই বোন ছিলাম, আমরা তো একই কলেজে ভার্সিটিতে গিয়েছি, কেন আজ আমরা বিচ্ছিন্ন? কেন এই সম্পর্ক ছেদ ঘটছে আজকে? এখন অপর পাশে অবস্থিত মুমিনরা নিজেদেরকে নিরাপদ মনে করছে। দেয়াল স্থাপিত হওয়ার কারণে এই পাশের মুনাফিকরা চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। অন্যদিকে অপর পাশে অবস্থিত মুমিনরা নিজেদেরকে অনেক বেশি নিরাপদ মনে করছে। তাদের আর কোনো তাড়াহুড়ার প্রয়োজন নেই, কারণ এখন সম্পূর্ণ নিরাপদ।
এখন তারা সময় নিয়ে মুনাফিকদের উত্তর দিচ্ছে, এই কারণে তোমরা আজ আমাদের সাথে নেই, তোমরা আজ আমাদের সাথে নেই। জান্নাতি লোকেরা সর্বপ্রথম তাদের বলেছিল, পেছনে ফিরে গিয়ে আলোর তালাশ করো, فالتمسوا نورا পেছনে ফিরে গিয়ে আলোর তালাশ করো, স্পষ্টতই তোমাদের আলো নেই। আবার মুনাফিকরা সম্পূর্ণ হতবাক, আমাদেরও তো তোমাদের মতো আলো পাওয়ার কথা ছিল। এখন জান্নাতি মানুষরা মুনাফিকদের ব্যাপারে বর্ণনা করবে, এই লোকগুলোর তো আলো ছিল, তাদের বিশ্বাস ছিল, এই লোকগুলোর তো আলো ছিল, কিভাবে তারা এটা হারালো, কিভাবে তারা কিয়ামতের দিন সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ল। এই আয়াতটি বিশেষভাবে নিগুড় একটি আয়াত। এই আয়াতে বর্ণিত হয়েছে কিভাবে একজন মুমিন ক্রমে ক্রমে ঈমান হারায়, কিভাবে একজন মানুষ ঈমানের মতো মহামূল্যবান জিনিস পাওয়ার পরেও পরিশেষে তা হারিয়ে ফেলে। রাতারাতি কোনো ব্যক্তির ঈমান ধ্বংস হয়ে যায় না, একদিন সকালে ঘুম থেকে উঠে কোনো ঈমানদার ব্যক্তি মুনাফিক হয়ে যায় না। এটা একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি এই নিরন্তর বাণীতে প্রকাশিত হয়েছে, বালা, অবশ্যই তোমরা আমাদের সাথে ছিলে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। আমি প্রথমে সহজ অনুবাদ বলছি, পরে ব্যাখ্যা করব। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। 1 নম্বর, তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছো। আরবিতে ফাতানা শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছুতে পরীক্ষাতে ফেলা। স্বর্ণ গলিয়ে তার খাদ ফেলে দিয়ে ধীরে ধীরে বিশুদ্ধ করার প্রক্রিয়াটিকেও ফাতানা বলা হয়। স্বর্ণ নিখাত করার প্রক্রিয়াটি কিন্তু সহজ নয়, বরং এটি একটি যন্ত্রণাদায়ক দহন প্রক্রিয়া। ফাতানতুম আনফুসাকুম এর অনেকগুলো ব্যাখ্যা আছে, তবে আজকের খুতবার জন্য একটা বিষয়কে হাইলাইট করব। তুমি নিজেকে বারংবার জেনে বুঝে এমন পরিস্থিতিতে ফেলেছ যেখানে তোমার ঈমান পদে পদে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। এখানে জিনিসটা বোঝার চেষ্টা করুন, ঈমানের জন্য ক্ষতিকর হবে জেনেও আপনি বারবার নিজেকে এমন পরিবেশের সম্মুখীন করেছেন এবং নিজেকে বুঝিয়েছেন আমি এটা সামলে নিতে পারবো। আপনি নিজেকে এমন সব বন্ধু আত্মীয় স্বজন দিয়ে পরিবেষ্টিত করে রেখেছেন যারা খারাপ কাজ করে, খারাপ কথা বলে, অশ্লীল জিনিস দেখে, কিন্তু আপনি নিজেকে বুঝিয়েছেন আমি তাদের মতো না। আপনি বারবার ওই সব পরিবেশে যেতেন, আপনি এমন সব আড্ডায়, জায়গায়, পরিস্থিতিতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মিশেছেন। আপনি নিজেকে প্রবোধ দিয়েছেন এইসব আমার উপরে কোনো প্রভাব ফেলবে না, সবাইকে প্রভাবিত করলেও আমাকে করবে না। এমনিতেই তারা ঈমান হারা হয়ে যায়নি। ঈমান ধ্বংসের প্রথম ধাপটি হচ্ছে অসৎসঙ্গ। তারা নিজেদেরকে সন্দেহজনক পরিস্থিতিতে ফেলে রাখত, আর তারা ভাবতো এতে তাদের উপর কোনো প্রভাবই ফেলবে না। আমি একটি হালকা উদাহরণ দিব, আশা করি পয়েন্টটা আপনারা বুঝতে পারবেন। বাসায় যখন অনেক তেল মশলা দিয়ে রান্না করেন, তখন সারা বাড়িতে সেই গন্ধে ভরে যায়। আপনি বাসার ভেতর থেকে সেই গন্ধ বুঝতে পারবেন না, কিন্তু যখন বাইরে থেকে একজন বাসায় প্রবেশ করে, বিশেষত কোনো আরব যদি আসে, সে ভাবে যে কোনো দূষিত পরিবেশে এসে পড়েছে। কয়েক ঘন্টা পার হওয়ার পর সে অভ্যস্ত হয়ে যায়, শুধু অক্সিজেন মনে হয়। ঠিক একইভাবে আপনি প্রথমে খারাপ কোনো পরিবেশে গমন করলে সাথে সাথে বুঝতে পারেন এটা ঠিক নয়, আমি খারাপ হয়ে যাব, আমার এখানে থাকা উচিত নয়। আপনার অন্তর অস্বস্তি অনুভব করে। কিন্তু আপনি যদি বারবার এই পরিবেশে যেতে থাকেন, তখন কি হবে? আপনি আর খারাপ বোধ করবেন না। কেউ যদি জীবনে প্রথমবার কোনো ধূমপায়ীর পাশে বসে, তখন সিগারেটের গন্ধে সে কাশতে থাকবে, চোখ দিয়ে পানি আসবে, ফ্রেশ বাতাসের জন্য ছটফট করবে এবং সে দ্রুত সেই জায়গা ছেড়ে চলে যেতে চাইবে। বছরখানেক পর এটাই তাদের অক্সিজেনে পরিণত হয়। সিগারেট ছাড়া তারা নিঃশ্বাসও নিতে পারে না। তাহলে প্রথম সমস্যা হলো আপনি নিজেকে অসৎ পরিবেশে ফেলে রাখেন। ফাতানতুম আনফুসাকুম। দ্বিতীয় সমস্যাটি কি ছিল? দ্বিতীয় সমস্যাটি ছিল ওয়াতারাব্বাসতুম। তোমরা প্রতীক্ষা করেছো, দীর্ঘসূত্রিতা করেছো। এখানে দীর্ঘসূত্রিতা বলতে কি বোঝানো হচ্ছে? আপনি বুঝতে পেরেছিলেন যে এটা খারাপ, আপনার নিজের বিবেকের মাধ্যমে আপনি বুঝতে পেরেছিলেন যে আমার নিজেকে পরিবর্তন করা উচিত, কিন্তু নিজেকে বুঝিয়েছেন ইনশাআল্লাহ আমি খুব দ্রুত নিজেকে পরিবর্তন করব। আমি জানি নিজেকে পাল্টাতে হবে, আমি জানি এটা খারাপ, শুধু এই সপ্তাহ পরেই আমি সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত হব। বেশি না, আর একটা সেমিস্টার 2 মাস ওই বকে যাওয়া বন্ধুদের সাথে থাকবো, তারপর আমি অন্য কোর্স নিব। এখন ওদেরকে রাগানো ঠিক হবে না। আমি জানি এটা খারাপ, শুধু এই 1 মাস আমি এসব করব। আর এই 1 সপ্তাহ, এই আর 1টা বা 2টা পার্টি, 1টা 2টা ড্রিঙ্কস, এভাবে আপনি নিজেকে বলতে থাকেন। আর সামান্য একটু এই 9-10 মাস পরেই তো রমজানে সব ছেড়ে দিব, পুরাই চেঞ্জ হয়ে যাব। আমার প্ল্যান আছে হজে যাওয়ার। হজ থেকে আসার পর দেখবেন আমি কেমন ভালো মানুষে পরিণত হই। এভাবে আপনি নিজেকে বলতে থাকেন, আর সামান্য একটু। কিন্তু সে পর্যন্ত আমার জন্য দোয়া করতে থাকুন।
ওয়াতারাব্বাসতুম। এই মুহূর্ত থেকে নিজেকে পরিবর্তন করতে চান না, আপনি নিজেকে শুধু খারাপ পরিবেশে ফেলেই রাখছেন না, এখনো নিজেকে পরিবর্তনের জন্য কোনো পদক্ষেপ নিতেও প্রস্তুত নন। মনে হচ্ছে আপনার কাছ থেকে অনেক বেশি কিছু চাওয়া হচ্ছে। যেভাবে আছেন সেভাবেই থাকতে চান, আরো কিছু খারাপ উপভোগ করতে চান। এটাই ওয়াতারাব্বাসতুম। আপনি ধারণা করে আছেন, আপনার প্রথম ধারণা ছিল আমি খারাপ পরিবেশে থাকলেও এটা আমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না, আমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। সময়ের সাথে সাথে ভয়ঙ্কর খারাপ কিছু আপনার কাছে স্বাভাবিক হয়ে যায়। এখন অতারাব্বাস্তুম বা অপেক্ষা করতে থাকা, দীর্ঘসূত্রিতা করার প্রভাব কি? আপনি ভাবছিলেন আপনি যে কোনো সময় এই খারাপ কর্ম পরিত্যাগ করতে পারবেন, সব খারাপ সঙ্গ থেকে যে কোনো সময় সরে আসতে পারবেন। আরে আমি তো আর আসক্ত না, আমার তো আর এটার দরকার নেই, আমি তো আর এর সাথে আটকে যাইনি, যখন তখন বেরিয়ে যেতে পারবো। কিন্তু বাস্তবতা এটা নয়। যত বেশি সময় আপনি এর সাথে জড়িয়ে থাকবেন, আপনি তত বেশি এতে আসক্ত হবেন। তারপর এর থেকে বেরিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। আপনি আষ্টে পৃষ্ঠে মাথা পড়েন, সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করেন। আপনি এখন জানেনও না এই পরিবেশের বাইরে সুস্থ জীবনের মানে কি। এরপর আপনি নিজেকে বলতে শুরু করেন, অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব না। এরকম ঘটার পর এক অপরাধ বোধের জন্ম নিবে। আমি বহুদিন ধরে এত এত পাপ কাজ করে আসছি, আমার আরো অনেক আগেই তওবা করা উচিত ছিল, এখন অনেক দেরি হয়ে গেছে। নিজেকে খারাপ ভাবতে অথবা মনের ভেতরে অনুশোচনা নিয়ে বেশি দিন কাটাতে কেউই পছন্দ করে না। তখন শয়তান এসে বলবে, তুমি এত অপরাধ বোধে ভুগছো কেন? তোমার তো কোনো দোষ নেই। এই ইসলাম নামের জিনিসটাই তোমার মনের ভেতর যত অপরাধ বোধের জন্ম দিয়েছে। এই ইসলাম বলছে এটা হারাম, ওটা গুনাহ, এভাবে কথা বলবে না, ওটা খেও না, অমুকটা দেখো না, ওখানে যেও না। এই ইসলাম তোমাকে নিজের সম্পর্কে খারাপ ধারণা দিচ্ছে। আচ্ছা, এই ইসলাম যে এত কঠিন সব নিয়ম কানুন মেনে চলতে বলছে, এটা সত্য কিনা তুমি কি নিশ্চিত? শয়তানের ওয়াসওয়াসা শুনে বিভ্রান্ত ব্যক্তি ভাবতে থাকে, আমি আসলে কেন ইসলামে বিশ্বাস করি? মনে হয় যেন ইসলাম চায় না আমি আনন্দে থাকি। আমি শুধু আমার জীবন উপভোগ করতে চাই, আমি সুখী হতে চাই, আমি স্বাধীনভাবে বন্ধু বান্ধবের সাথে মৌজ মাস্তি করতে চাই, জীবনকে সর্বোচ্চ উপভোগ করতে চাই। আমি তো এমনিতেই কোরআনের সত্যতা সম্পর্কে নিশ্চিত নই। আল্লাহ বলে কেউ আছে কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। এই কোরআন হাদিস কতটা নির্ভরযোগ্য? আমাদের আশেপাশে এরকম বিভ্রান্ত অবস্থায় অনেক আব্দুল্লাহ, জয়নব, আলী, ফাতিমা, আব্দুল করিম, আহমদ, রুকাইয়া তরুণ তরুণীর আমরা দেখতে পাই। তারা খুব নির্ভীকভাবে বলে, ইসলাম নিয়ে আমার মনে অনেক সন্দেহ আছে। আর এই মানুষগুলো এমন নয় যে তাদের দর্শন শাস্ত্রে পিএইচডি রয়েছে বা ইসলামের ইতিহাসে ব্যাপক জ্ঞান রয়েছে, কিংবা এসব বিষয়ে বহুদিনের অধ্যয়নের ফলে তাদের মনে ধীরে ধীরে সংশয়ের জন্ম নিয়েছে। আসল ব্যাপার তা নয়। এরা নিজেদের জন্য জেনে বুঝে খারাপ সঙ্গ এবং অসৎ পরিবেশ বেছে নিয়েছিল। আমি এমন শত শত মানুষের সাথে কথা বলেছি, তারা আক্ষরিক অর্থে এই আয়াতের ভিতরে জীবনযাপন করছে। তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছো, প্রতীক্ষা করেছো, সন্দেহ পোষণ করেছো এবং অলিক আশার পেছনে বিভ্রান্ত হয়েছো। অবশেষে আল্লাহর আদেশ এসে পৌঁছেছে। তারপর এক সময় তারা ধর্ম নিয়ে সন্দেহ পোষণ করতে থাকে, কিন্তু তাদের এই সন্দেহের সাথে যুক্তি বা বুদ্ধির কোনো সম্পর্ক নেই। ওয়ারতাবতুম, সন্দেহ পোষণ করেছে। জানেন সন্দেহ কি করে? সন্দেহ প্রথমে তাদের ইসলামের গণ্ডি থেকে বের করে দিবে। তারা এভাবে নিজেকে সান্ত্বনা দিবে, এটা তো আসলে পুরোপুরি সত্য না, সুতরাং এটা না মানার কারণে আমার খারাপ অনুভব করার দরকার নেই। যখন তাদের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে এবং সময়ের সাথে সাথে সেই দানা দেয়ালে পরিণত হয়, তখন তারা এই দেয়ালের আড়ালে নিজেকে লুকাবে এবং নানা প্রকারের অনৈতিক কাজের বৈধতা দেবে। একবার যখন তারা এই পর্যায়ে এসে উপনীত হবে, তখন দুটো জিনিস তাদের কাছ থেকে তুলে নেওয়া হবে। জান্নাতের আকাঙ্ক্ষা কেড়ে নেওয়া হবে, আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষা কেড়ে নেওয়া হবে। অন্তরে সেই বিশেষ নূর ধারণ, স্পৃহা, এইসব কিছু চাওয়ার বাসনা হারাবে। তাদের এই দুনিয়াতেই সেটা নেই। যে লোক আল্লাহর নিকট থেকে সেই সফলতা পেতে চায়, আল্লাহ তাদেরকে এই দুনিয়াতেই তা দিবেন, কিন্তু সেই আকাঙ্ক্ষা তো এখন আর অবশিষ্ট নেই। তাদের এই সম্পর্কে সন্দেহ রয়েছে। 2 নাম্বার, জাহান্নামের ভয় হারাবে। এই দুইটা জিনিস তারা হারাবে, আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশা এবং জাহান্নামের আতঙ্ক। এই ব্যক্তির কাছে এখন কিয়ামত বা বিচার দিবসের কোনো মূল্য নেই। কেউ তার সামনে জান্নাত, জাহান্নাম, শেষ বিচারের কথা বললে এটা তার কাছে তামাশা মনে হয় এবং এমনকি এইসব নিয়ে হাসি ঠাট্টা করবে। যখন কারো অন্তর থেকে আখিরাতের প্রাপ্তির আশা হারিয়ে যায় এবং জাহান্নামের শাস্তির ভয় মন থেকে দূর হয়ে যায়, তখন কি হয় জানেন? তখন তার কাছে শুধু একটা জিনিসই গুরুত্ব পায়, দুনিয়া। মনে প্রাণে পুরোপুরি দুনিয়ামুখী হয়ে যায়। যেহেতু পরকাল বলে কিছু নেই, তাই এই দুনিয়াতেই যা কিছু করার পাবার জন্য মরিয়া হয়ে যেতে হবে। অর্থ, বিত্ত, সাফল্য, সম্পদ, জনপ্রিয়তা, বিনোদন, মৌজ মাস্তি, সব ধরনের ম্যাটেরিয়াল থিং যে কোনো ভাবে যে কোনো পথে অর্জন করাটাই মুখ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। সে ভাববে দুনিয়া দিয়ে এইসব প্রাপ্তির ভিতরে রয়েছে সব আনন্দ এবং চূড়ান্ত মানসিক তৃপ্তি, মৌজ মাস্তি, সব ধরনের ম্যাটেরিয়াল থিং। তাই পরবর্তী ধাপটা হচ্ছে অগররাতকুমুল আমানিয়্যু, অলিক আশার পেছনে বিভ্রান্ত হয়েছে।
সে মিথ্যা আশার পেছনে ছুটেছে এবং মনে করেছে পার্থিব অর্জন তাকে সুখী করবে। সে তার সম্পূর্ণ জীবন শুধু এই লক্ষ্যেই ব্যয় করেছে। সে মনে করেছিল এই সব কিছু তাকে তার লক্ষ্যে পৌঁছে দেবে। কারোর জন্য সেটা হয় পরবর্তী কোনো মুভি, কারোর জন্য কোনো খেলনা, কারোর জন্য নেক্সট স্মার্টফোন। যেমন কোনো স্টার ওয়ার মুভি বের হলে টিকিটের লাইনে হজের ভিসার লাইনের চেয়েও লম্বা লাইন হয়, কারণ তাকে এখনই এটা দেখতে হবে, এখনই এটা দেখতে হবে। যদি এখন না দেখা হয় জীবন তো তাহলে পুরাই ব্যর্থ। এখনই এটা দেখতে হবে। যদি মুক্তি পাওয়ার রাতে না দেখা হয় জীবনের তো তাহলে কোনো মূল্যই থাকে না। তাই এখনই দেখতে হবে। এরপর সে ভেবেছিল এই মুভি দেখলে তা হয়তো তাকে এক ধরনের মানসিক পরিপূর্ণতা দিবে, যা সে কোথাও পায়নি। হল থেকে বের হয়ে এসে চোখ বড় বড় করে বলে, এটা দারুণ ছিল। পরক্ষণে আবার বিষণ্ণ হয়ে যাবে। নিজেকে প্রশ্ন করবে, এখন কি করব? আবার দেখবো মুভিটা, এটা দারুণ ছিল। প্রথমবারের মতো অতটা ভালো না লাগলেও মোটামুটি ভালো লাগবে, কারণ যে জিনিসটা তাদের প্রকৃত শান্তি দেওয়ার কথা, আল্লাহর সন্তুষ্টির অন্বেষণ, সেটা তো আর জীবনের লক্ষ্য নয়। সেই ইচ্ছাটাও আর অবশিষ্ট নেই। অগররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ, অবশেষে আল্লাহর আদেশ এসে পৌঁছেছে। বিশ্বাসীদের মতে এটাই ছিল তার জীবন। মুমিনরা বলবে এটাই তার জীবন, যারা তাদের ঈমান হারিয়ে ফেলেছিল, যেটা শুরু হয়েছিল আপাত দৃষ্টিতে একটা ছোট পদক্ষেপ থেকে, অসৎসঙ্গ, এবং সেখান থেকে এটা একটা অটোমেটিক ডাউনওয়ার্ড স্পাইরাল সিঁড়ি, শুধুই নিচের দিকে নেমে যাওয়া। তারপর তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এরপর সে তার গোটা জীবন শুধু কামনা বাসনা চরিতার্থ করে এবং দুনিয়াবি অর্জনের পিছনে ব্যয় করে। অগররকুম বিল্লাহিল গরুর। তারপর আল্লাহ বলেন চূড়ান্ত প্রতারক। এখানে গরুর শব্দটি মুবালাগা। চূড়ান্ত প্রতারক যে সফলভাবে তোমাদের প্রতারিত করে। সেদিন ইমানদাররা দেয়ালের অপর পাশের মুনাফিকদের এটাই বলবে। এটা একটা ভয়ানক দৃশ্য যা কোরআনে বর্ণিত হয়েছে। দেয়ালের এক পাশে দাঁড়িয়ে মুনাফিকরা ভাবছে কেন আমাদের অপর পাশে যেতে দেয়া হচ্ছে না, কেন তারা দেয়ালের ওই পারে আটকে গেছে। তখন দেয়ালের অপর পাশ থেকে বিশ্বাসী সাথীরা ধাপে 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 বর্ণনা করবে কেন তারা দেয়ালের ওই পারে আটকে গেছে। আর কোরআনের এই বর্ণনাটি আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। এটা একটা উপহার যে কিয়ামতের দিবসে সেই ভয়াবহ চিত্রটি এখানে তুলে ধরা হয়েছে। আমার এখন জানাই উত্তম, কারণ সেদিন আমি এই পরিস্থিতিতে পড়তে চাই না। তখন জেনে দিশেহারা, আতঙ্কিত, আশাহত হয়ে পড়তে চাই না। কেন আমি আল্লাহ প্রদত্ত ঈমান হারিয়ে ফেললাম। আপনারা যারা এখানে বসে আছেন, সকল ঈমানদারের অন্তরে আল্লাহ আলো দিয়েছেন। আল্লাহ আমাদের এটা দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই নূরকে অন্তরে ধারণ করতে পারছি কিনা। আমাদের নিজেদের দিকে তাকিয়ে দেখতে হবে আমরা কোথায় আছি। কেউ কেউ হয়তো অসৎ সঙ্গের ফিতনার সাথে জড়িয়ে আছি। হতে পারে আপনি মাত্র প্রথম ধাপে আছেন আর ভাবছেন যাক না আরো কিছুদিন। হয়তো এটা এমনও হতে পারে আপনি এখন শেষ ধাপে আছেন। তাই শুধু দুনিয়াবি জিনিসের মাঝেই আপনি চূড়ান্ত সাফল্য এবং মানসিক প্রশান্তি খুঁজে বেড়ান। এই আলো ছাড়া আমাদের যা কিছু অর্জন অথবা উপার্জন, শেষ বিচারের দিনে এই সব কিছু হবে মূল্যহীন। শেষ বিচারের দিনে এই সব কিছু হবে মূল্যহীন। তাই এই অনুচ্ছেদে আল্লাহ তাআলা এটাকে প্রথমে আলো হিসাবে বর্ণনা করেছেন। বিচার দিবসে এই আলোরই একমাত্র মূল্য থাকবে। তাই এই অনুচ্ছেদের প্রথমে আল্লাহ তাআলা এটাকে আলো হিসাবে বর্ণনা করেছেন। বিচার দিবসে এই আলোরই একমাত্র মূল্য থাকবে। কুরআনের আরেকটি সূরায় যেমন বলা হয়েছে ইল্লামান আতাল্লাহা বিকলবিন সালিম, যে সুস্থ অন্তর নিয়ে তার রবের কাছে আসবে, যে অন্তর তাদের সম্মুখে আলোর দ্যুতি ছড়াবে। এই দুনিয়াতে আপনার আমার আর বাকি যা কিছু আছে সবই অর্থহীন। শেষ বিচারের দিনে আল্লাহর সামনে এর সবই গুরুত্বহীন। কিছুদিনের জন্য আমরা এইসব উপভোগ করতে পারি, কিন্তু যদি এর ফাঁদে আটকে যাই এবং আমাদের অন্তরের সব জায়গা দখল করে নেয়, অন্তরে আর কোনো জায়গা বাকি থাকবে না। আর তাই এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির। আজকে তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ, কোনো ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না। কোনো কিছু বন্ধক দেওয়ার চেষ্টা করো না আজকে। ওই দরজাগুলোতে তোমাদের প্রবেশাধিকার নিষিদ্ধ। কোনো ধরনের জরিমানা বা মুক্তিপণ দিয়ে দরজাগুলোর ওই পাশে যাওয়ার কোনো সুযোগ নেই। তোমাদের থেকে নয়, কাফেরদের থেকেও নয়। এই আয়াতের ভীতিকর দিক হলো লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু। আজকে তোমাদের এবং কাফেরদের একই পরিণতি। আপনি এবং কাফেররা আজ একই দলে পড়ে গেছেন। আমি তোমাদের নিকট থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করব না, কাফেরদের থেকেও নয়। তোমাদের সবার আবাসস্থল জাহান্নাম। কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল। শেষ বিচারের দিবসের এই পূর্ণ চিত্রটি তুলে ধরার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে উপসংহার টানেন। আমিও এই আয়াত দিয়ে আজকের আলোচনা সমাপ্তি টানব এবং নিজেদের বারবার মনে করিয়ে দিব যে সেই নিম্নমুখী পথটি অনুসরণ করা যাবে না, এবং আমাদের অন্তরে যেটুকু ক্ষুদ্র আলো এখনো পর্যন্ত বর্তমান আছে তা কিভাবে দিন দিন আরো শক্তিশালী করব।
আল্লাহ নিজেই বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, অর্থাৎ যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি? সত্যিকার অর্থে আল্লাহকে স্মরণ করলে অন্তর নরম হবে। আপনার অন্তর যত বেশি আল্লাহকে স্মরণ করবে, কারণ আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নবমণ্ডল এবং ভূমণ্ডলের নূর। আল্লাহকে আমরা যত বেশি স্মরণ করব তত বেশি আমাদের অন্তরে নূর ধারণ করতে পারবো। তাই তিনি বলছেন আল্লাহকে স্মরণ করো। এরপর তিনি বলেন কিভাবে তুমি আল্লাহকে স্মরণ করবে। আরবিতে এটাকে আতফে বায়ান বলা হয়। ওমা নাযালা মিনাল হক, যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়া উচিত। ওহির কারণে, কোরআনের কারণে। কোরআন নিয়ে গভীর চিন্তা করুন, কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করুন। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবেন তখন কান্নাকাটি করুন। আল্লাহ যে উপহারটি আপনাকে দান করেছেন আপনার জীবনে তার অর্থ কি তা নিয়ে চিন্তা করুন। কোরআনে শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি, কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনজালনা। কোরআনে শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি, কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে। সরাসরি কোরআনকে নূর বা জ্যোতি বলা হয়েছে। অতএব তোমরা আল্লাহ, তার রসুল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো। আপনার নিজের ব্যক্তিগত উন্নতির জন্য কোরআনের সাথে যে সময় ব্যয় করেন, যখন আমরা বসে কোরআন পড়ব, গভীরভাবে ভাববো যে আমাদের প্রভু আমাদের কি বলছেন, তাহলে এই অনুশীলন আমাদের হৃদয়কে আলোকিত করে তুলবে। আর আমাদের জীবনে এই আলোর চেয়ে দামি কোনো সম্পদের অস্তিত্ব নেই। আমরা এখন এর মূল্য বুঝতে পারছি না, কিন্তু সেদিন এর মূল্য বোঝা যাবে যেদিন আমাদের চারপাশ গহীন অন্ধকারে নিমজ্জিত থাকবে। আমাদের বক্ষ এবং ডান হাত থেকে নির্গত আলো ছাড়া আর কোনো আলো থাকবে না, কোনো আলো থাকবে না। ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল, তাদের উপর সুদীর্ঘ কাল অতিক্রান্ত হয়েছে, তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে। তাদের নিকট কিতাব ছিল কিন্তু তারা এর কোনো মূল্য দেয়নি। এটা সম্ভব যে কোনো জাতির নিকট আল্লাহর কিতাব থাকতে পারে। আমাদের পূর্বে বিভিন্ন জাতির নিকট কিতাব ছিল, তাওরাত ছিল, ইনজিল ছিল, তাদের নিকট অনেক কিতাব ছিল, তারা সেটা থেকে কোনো উপকার গ্রহণ করেনি। লাম ইয়ান্তাফিউ মিনহা, তারা ওই বইগুলো থেকে কোনো উপকার নেয়নি। ওই কিতাবগুলো দিয়ে তাদের অন্তর আলোকিত করার কোনো চেষ্টা করেনি। হয়তো তারা ভুল উদ্দেশ্যে ওই বইগুলো ব্যবহার করেছিল, হতে পারে আনুষ্ঠানিকতা পালনের উদ্দেশ্যে করেছিল, হয়তো তারা মাঝে মধ্যে শুধু তিলাওয়াত করে আনন্দ নিত। আল্লাহর কিতাবকে তারা এমন বিষয়ে পরিণত করেছিল। কোরআনও আজ আমাদের নিকট এমন হয়ে গেছে, শুধু বিয়ে শাদী অনুষ্ঠানে এটা তেলাওয়াত করি। আমাদের অন্তর বিগলিত করার জন্য আজ আমরা কোরআন অধ্যয়ন করি না। এটা ইতিহাসের এক নির্মম ট্র্যাজেডি যে মানুষ আল্লাহর কিতাব থেকে উপকৃত হয় না, অথচ যা এসেছিল মানুষের অন্তরকে কোমল করে কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য প্রস্তুত করতে। আর তাই এটা এখন আপনার আমার দায়িত্ব। এই জন্যই বলা হয়েছে ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম। তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে। যখন তাদের অন্তর কঠিন হয়ে পড়ে তখন সেখানে কোনো আলো ঢুকতে পারে না। কিয়ামতের দিন সে অন্তর আপনার কোনো উপকার করবে না। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশই পাপাচারী। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই কয়েকটি আয়াতে একজন বিশ্বাসীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চিত্র তুলে ধরেছেন। আজকে আমি আপনি যে ঈমান ধারণ করি সেটা ধ্রুব নয়। আমাদের অন্তরে যে ঈমানের জ্যোতি দেওয়া হয়েছে সেটা আজীবন থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। আজকে আমার ঈমান আছে বলেই আমি নিরাপদ, সেটা ভাবার কোনো অবকাশ নেই। কেউ আমাদের মুসলিম মনে করে সালাম দেয় আর আমরাও জবাবে ওয়ালাইকুম আসসালাম বলি, ফলে আমরা মনে করি যে আমরা সবাই মুসলিম, আমাদের সবার অন্তরে আলো আছে। কিন্তু এই আয়াতগুলোর মতে কিছু মানুষ কিয়ামতের দিন জেগে উঠে হতচকিত হয়ে পড়বে, কিছু মানুষ কিয়ামতের দিন জেগে উঠে অবাক হয়ে যাবে। সে বলবে আমি মনে করেছিলাম আমি তোমাদের সাথে, কিন্তু সে তার সাথে নয়। তাই ভালো হয় আমরা যদি এখনই বুঝতে পারি এটা স্বয়ংক্রিয় নয়, এটার গ্যারান্টি নেই। আপনাকে ব্যক্তিগতভাবে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে, আমাকে ব্যক্তিগতভাবে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে। বিচার দিবসে আপনার ঈমান যেমন আপনাকে সাহায্য করবে না, তেমনি আমার ঈমানও আপনাকে সাহায্য করবে না। আমরা সবাই নিজ নিজ চিন্তায় অস্থির থাকব, নিজেদের আলোর জন্য চিন্তা করব। ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো। এখন আমরা একে অন্যের সাহায্য করতে পারি, এখন আমরা একে অন্যের ঈমান শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি, কিন্তু সেদিন আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সাহায্য থাকবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা তাদের আলো সংরক্ষণ করবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা দেয়ালের ক্ষতিকর পাশে থাকবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের নিজেদের এবং আমাদের প্রিয় মানুষদের মুনাফিকি থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদের অন্তরকে কঠিন হওয়া থেকে রক্ষা করুন। আল্লাহর স্মরণে এবং কোরআনের বাণীতে অন্তরকে আর্দ্র, নমনীয় এবং জ্যোতির্ময় করে দিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।